ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এক একটা সড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, যেখানে সেখানে ফেলা হচ্ছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা। দীর্ঘ সময় ধরে ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর মশা মাছির উপদ্রবে বাড়ছে রোগ জীবাণু। পরিচ্ছন্নতা কর্মী থাকলেও এসব ময়লা অপসারণ করা হচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। এদিকে দ্রুত ময়লা অপসারণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে রিপন গলাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেই পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। কুকুর ও পাখিরা এই ময়লাগুলোই ছড়িয়ে দিচ্ছে সড়কে। এমন চিত্র দেখা যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন আবাসিক এলাকা সহ প্রধান সড়কগুলোতে। হেলথের জন্য এটা খুবই বিপজ্জনক। যেতে আসতে বাজে স্মেলটা নাকে যাচ্ছে, আমাদের এটা ফুসফুসেও চলে যাচ্ছে। দেখা গেল যে ফিউচারে এটা আমাদের হেলথের জন্য একটা বিশাল ঝুঁকিতে ফেলে দিল। তো এখন এই যে কর দেওয়া হচ্ছে, এই করের টাকাগুলো কোথায় যাচ্ছে? তারা তো কোনো কাজই করছে না। তো এর থেকে আমরা কি আশা করব? আমাদের জনগণের যে প্রত্যাশা, ওটাই তো তারা কোনোভাবেই পূরণ করছে না। এখানে এই ময়লাগুলা রেল লাইনের আশেপাশে চলাচল করা যায় না। রেল লাইনের পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে সঠিকভাবে মসজিদের নামাজ আদায় করতে পারে না, এবং স্বাস্থ্য খাতে এটা খুবই বিঘ্ন সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে রোগ জীবাণু ছড়ায়। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। ওনারা এটা আগে ইতিপূর্বে পরিষ্কার করতেন, এখন পরিষ্কার করা হয় না। এটা আমরা সিটি কর্পোরেশনকে আমরা এই প্রতি মাসে আমরা কর দিয়ে থাকি, কিন্তু এই কর আমাদের কোথায় যায়? আমরা এটা পরিষ্কার চাই। অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তাদের দেখা মেলে না। ময়লা আবর্জনা স্তূপ জমে তা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব সড়ক দিয়ে পথচারীদের হাঁটতে হয় নাক চেপে, ময়লা মারিয়ে। দুর্গন্ধে বাড়ির ভেতরেও টিকতে পারছেন না। বছরের পর বছর সিটি কর্পোরেশনে মোটা অঙ্কের কর দিয়েও সুযোগ সুবিধা না বাড়ায় ক্ষুব্ধ নগরবাসী। ময়লার অভিমত সকাল থেকে ওঠার পরের থেকে এই গন্ধ যে শুরু হয়, 24 ঘন্টায় গন্ধ। এবং 5ই আগস্টের পরের থেকে আগে তো লোকজন ছিল, কাউকে না কাউকে বলা যেত। এখন কোনো লোকজন নাই, কর্তৃপক্ষের কোনো নজরদারি নাই। আমরা অতিষ্ঠ, ঘরবাড়ি বাসাবাড়ি ছাইরা দেওয়ার উপক্রম হয়ে গেছে। এই জায়গাটাকে ছাত্র মেস খুব কম ছিল, এখন বর্তমানে অনেক ছাত্র মেস বেরিয়ে গেছে। যার কারণে রুটঘাট দিয়ে ময়লার অবস্থা এরকম হয়ে গেছে যে মানুষজন চলাফেরা করতে পারে না দুর্গন্ধের জন্য। তারপর হয়েছে গিয়ে আগে সিটি কর্পোরেশন ছিল, সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা পরিষ্কার করতে, কিন্তু বর্তমানে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নাই। ময়লা আবর্জনার জন্য মানুষজন চলাফেরা খুব কষ্ট হয়ে গিয়েছে। সিটি কর্পোরেশন আগে নিয়মিত ময়লা পরিষ্কার করলেও এখন তা বন্ধ। তাই নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নিয়মিত আবর্জনা অপসারণের দাবি জানালেন এই পরিবেশবিদ। আমরা আগে যাও কোনো রকম ভাবে আমরা দেখতাম যে ময়লাগুলো রাতের বেলা পরিষ্কার করতে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই ময়লাগুলো দিনের বেলা টানাটানি করতেছে। এটাও তো আমাদের জন্য অনেক স্বাস্থ্যহানিরই একটি বিষয়। কাজে সদাশয় কর্তৃপক্ষ, বিশেষ করে এখন এই সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়কে বলবো, আপনি এই ব্যাপারে বিশেষ করে ময়মনসিংহবাসীর স্বাস্থ্য সেবা নিয়ে চিন্তা করেন। ময়লা আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে এই শহরকে পরিবেশ বান্ধব করার চেষ্টা করেন। তা না হলে অচিরেই এই শহরের মানুষজন নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। সিটি কর্পোরেশনের প্রশাসক বললেন, আবর্জনা দ্রুত অপসারণের জন্য নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বর্জ্যটা আসলে তো রাত্রেই নেওয়া উচিত। এটা রাত্রে না নিয়ে এখন দিনে নিচ্ছে। এটা কি একদম ইন এভারেজ সবাই নিচ্ছে, নাকি মাঝে মাঝে 2-1টা টুকটাক? আচ্ছা, এটা আমি দেখব বিষয়টা। এটা আমার নলেজে আসলো, আমি দেখব এটা। শুধু আশ্বাস নয়, সুন্দর পরিবেশ ও নাগরিক জীবনের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।